আমরা রেডি যাওয়ার জন্যে। কোথায় যাচ্ছ? মায়াপুর। ডেস্টিনেশন মায়াপুর। হরে কৃষ্ণ। হাই। হ্যালো বলো। হাই ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা আজকে মায়াপুর যাচ্ছি। মায়াপুর যাওয়ার কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে ট্রেন। তো সেই জন্য আমরা মোটামুটি মায়াপুর অবধি টিকিট কেটে নিয়েছি ট্রেনের। 25 টাকা করে টিকিট পড়েছে। তো আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরলাম। তো এখন দেখছো যে খুব সুন্দর বাইরে অ্যাম্বিয়েন্স। এখানে সর্ষে গাছ হয়েছে প্রচুর, আর দেখছি প্রচুর কলা বাগানও হয়েছে। মানে এই দিকটায় নদিয়ার এই সাইডটায় প্রচুর এই ধরনেরই চাষ হয়। তো ট্রেনের ভেতরে মোটামুটি অবন্তিকা আর আমার সৌরিন বায়না ধরেছে নানা রকমের খেলনা কেনার জন্য। যেহেতু জানো তোমরা লোকাল ট্রেনের মধ্যে প্রচুর খেলনা ওঠে, তো সেই জন্য অবন্তিকাকে এরকম আর সৌরিনকে এরকম দুটো মাছ কিনে দেওয়া হয়েছে যার লেজটা নাড়াচ্ছে ওরা। আর তার সাথে হচ্ছে কিছু খাবারও উঠেছিল। ঝালমুড়ি আমরা নিলাম 20 টাকার দুটো প্যাকেট। তো সৌরিন আর অবন্তিকা খাচ্ছে, আর আমরাও একটুখানি খেলাম। বেশ ভালোই বানি। তো মোটামুটি পৌঁছে গেছি আমরা কৃষ্ণনগর স্টেশনে। 2 ঘন্টার মতন মোটামুটি লাগলো ট্রেনে। আমরা গ্যালোপিংয়ে উঠেছিলাম। তো স্টেশনে নেমে বেশ খিদে পেয়েছিল, সেজন্য আমরা একটু খাই করে নিলাম। তারপরে একটা টোটো ধরলাম যেটা 300 টাকা নিল। তো টোটোতে আমরা উঠলাম। আমাদের সাথে দুটো ব্যাগেজ ছিল, তো সেটা ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিতে বললাম টোটো ড্রাইভারকে। এবার আমরা আস্তে আস্তে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো মোটামুটি কৃষ্ণনগর সিটি জংশন থেকে মায়াপুর যেতে 24 কিলোমিটার রাস্তা পড়ে। মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। তো টোটো ড্রাইভার বেশ সুন্দর করে চালাচ্ছে। এখানে দেখো একটা ছোট্ট নদীর ওপর দিয়ে যাচ্ছি, আর দু সাইডে ভুট্টার ক্ষেত আর সর্ষের ক্ষেত। হঠাৎ করে আমাদের ব্যাগেজটা একটু নড়বড় হয়ে গেল। তো সেটার জন্য আমরা একটা ব্রিজের উপর দাঁড়িয়ে লাগেজটাকে আরও ভালো করে বেঁধে নিচ্ছি। এখানে দেখছো অমিতকে একটু খতরো কে খিলাড়ির স্টান্ট দিচ্ছে ব্রিজের উপর দাঁড়িয়ে। যাই হোক, আমাদের লাগেজ তৈরি হয়ে যাওয়ার পরে আমরা আবার যাত্রা শুরু করলাম। আমরা অ্যাকচুয়ালি কৃষ্ণনগর সিটি জংশন থেকে একদম ডাইরেক্ট মায়াপুর একদম টোটো নিয়ে বাই রোড যাওয়ার প্ল্যান করেছি। তোমরা যদি নবদ্বীপ হয়ে আসো তাহলে তোমাদের নবদ্বীপ থেকে একটা ঘাট পেরোতে হবে, মানে একটা নদী পেরোতে হবে, তারপরে তোমরা মায়াপুর চলে আসতে পারবে। তো ঘাটটা যেটা ক্রস করতে টাকা লাগে নৌকোয়, সেটা হচ্ছে মাত্র 3 টাকা বা 4 টাকা। তো হুইচ ইজ ভেরি লো। যেটা তোমাদের কনভিনিয়েন্ট মনে হয় তোমরা সেই রুটটাই ফলো করতে পারো। চারদিকে গ্রিন অ্যাম্বিয়েন্স দেখতে দেখতে আমরা চলেছি মায়াপুরের দিকে। তো এখানে আমি একটা ফ্যাক্ট জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে পুরো ট্রিপটাই প্ল্যান করেছে অমিত আর বৈশালী। তো আমি সেরকম কিছুই করিনি, তার কারণ আমার খুব কাজের চাপ ছিল। তো মোটামুটি আমরা কথা বলতে বলতে চলে এসেছি মায়াপুরের কাছে। এখানে স্ট্যান্ডে থেকে নেমে আমরা অলরেডি বুক করা ছিল আমাদের রুম অতিথি ভবন। তো সেখানে আমরা পৌঁছে গেছি। তো ভেতরে মায়াপুরের কম্পাউন্ডে ঢুকে এই লোটাস টেম্পলটা দেখছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে অতিথি ভবন, এখানে আমাদের রুম বুক করা আছে। আমরা যেহেতু শীতকালে এসেছি সেজন্য নন এসি রুম নিয়েছি। 800 টাকা করে রেন্ট পার ডে। এখানে তোমাদের একটা ফ্যাক্ট জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা মায়াপুরের ভেতরে যে প্রচুর ভবন আছে সেই ভবনগুলোর মধ্যে থাকতে পারো, কারণ সিকিউরিটি থাকে আর খুব সুন্দর মানে অ্যাক্সেসেবল, তোমাদের টাইম ওয়েস্ট হবে না। আর আরেকটা যেটা ওয়ে আছে সেটা হচ্ছে তোমরা মায়াপুরের বাইরে মন্দিরের বাইরে চত্বরে যত হোটেল আছে সেগুলোতেও থাকতে পারো। তো দুটোই পসিবিলিটি আছে। থ্যাঙ্কস টু অমিত অ্যান্ড বৈশালী যারা পুরো ট্রিপটা প্ল্যান করেছে আর রুম টুম সব বুক করে রেখেছে আমাদের জন্য। তো ভেতরে রুমটা আমি দেখাচ্ছি, একটা খুব বড় ডাবল বেডরুম একটা আমাদের অ্যালট করেছে। আমরা ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে দুপুরের যে লাঞ্চ সেটার কুপন কেটে নিলাম। গদা ভবনে আমরা খাওয়া দাওয়া করবো। তো মোটামুটি পার হেড 80 টাকা করে নিল। কম্পাউন্ডের ভেতরে প্রচুর গাছপালা আছে, খুব শান্ত জায়গা আর একদম চোখের আরাম, চারদিকে গ্রিনারি। তো আমাদের অতিথি নিবাসের যে রুমটা অ্যালট হয়েছিল তার একদম ব্যালকানি থেকে দেখতে পাচ্ছি বিরাট বড় একটা বি হাইভ, যেটা হচ্ছে মৌচাক। নুপু দেখে তো খুব এক্সাইটেড হয়ে গেছে। যাই হোক, আমরা লাঞ্চের জন্য গদা ভবনের দিকে অগ্রসর হলাম। তো তোমরা চাইলে অন্যান্য ভবনেও লাঞ্চ করতে পারো। এখানে অনেক ভবন আছে যেখানে প্রত্যেকটা ভবনেই লাঞ্চের অপরচুনিটি আছে। তো তোমরা টিকিট কেটে সেই সব ভবনে লাঞ্চ করতে পারো। তো গদা ভবনেই ম্যাক্সিমাম লোকেরই লাঞ্চ করে। এখানে দেখছো যে পুরো জনজোয়ার হয়ে গেছে। 1:30 থেকে পুরো 1টা-1:30 থেকে প্রচুর লোক খাওয়া দাওয়া করে। তো আমরা গদা ভবনের দিকে এগোলাম লাইন নিয়ে, কুপন দেখানোর পরে আমরা গদা ভবনের ভেতরে ঢুকলাম। ঢোকার মুখে এখানে সুন্দর করে সাজানো আছে দেখছো, প্রচুর ফুলের সমারোহ আছে। শীতকালে ওরা বেশ ভালোই মেনটেন করেছে, ফুলের গাছ আর টব এগুলো লাগানো আছে।
এখানে জানিয়ে রাখি যে আমাদের যে লাঞ্চটা সেটা অ্যাকচুয়ালি বুফে। তো তোমরা প্রথমে খাবার নেওয়ার পরে যত খুশি খেতে পারো, 80 টাকা হচ্ছে কুপনের প্রাইস। তো আমাদের দেখো এখানে রাইস আছে, রুটি দিয়েছে, পায়েস দিয়েছে, প্লাস চানা মাটার দিয়েছে, আর পনিরের একটা তরকারি দিয়েছে যেটার সাথে তোমার ফুলকপি দেওয়া আছে। এখানে অমিত, বৈশালী আর অবন্তিকা খেতে বসেছে আমাদের সাথে, আর আমি বসেছি, আর আমার সাইডে বসেছে নুপু আর হচ্ছে অতসী। তো খাবারের কোয়ালিটি খুবই ভালো, একদম অয়েল ফ্রি, যেটা বাচ্চাদের জন্য খুব ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা গদা ভবনের বাইরে এলাম। এখানে দেখো যে প্রচুর ধরনের ফুলের গাছ এখানে লাগানো আছে, ম্যাক্সিমামই টব। তো পুরো জায়গাটা খুব সুন্দর লাগছে, লোকে প্রচুর দাঁড়িয়ে ফটো তুলছে, ভিডিও তুলছে। আর দূরে লোটাস টেম্পল যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন সেটা দেখতে পাচ্ছি। আর এখানে আমরা লোভ সামলাতে পারলাম না, আমরাও দাঁড়িয়ে কিছু সেলফি নিলাম, ছবি তুললাম। তারপরে অবন্তিকা আর অতসী বলল যে ওরা একটু রুমে গিয়ে রেস্ট নিতে চায়। তো আমি খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করার অভ্যেস আছে, তো আমি বললাম যে আমি একটু এক্সপ্লোর করব পুরো এরিয়াটা। তো সেই জন্য আমি একটু হাঁটাহাঁটি করলাম খাওয়ার পরে। তো এখানে দেখছি একটা বুক স্টল, এখানে প্রচুর ধরনের বুক আছে। আর যেরকম বলেছিলাম অন্যান্য ভবনও আছে যেখানে খাবারের লাঞ্চের আর কি অপরচুনিটি আছে। এখানে ব্রহ্মচারী যে জায়গাটা, সেখানে ব্রহ্মচারী প্রসাদ হল আছে, তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেও তোমরা প্রসাদ খেতে পারো। আর পুরো জায়গাটা আমি দেখতে গিয়ে দেখলাম যে খুব সুন্দর সুন্দর ভবন আছে, খুব সুন্দর লাগছে দেখতে, ওয়েল ডেকোরেটেড। আর এই ভবনটা দেখছো যে এখানে এটা নতুন মানে নবনির্মাণ হচ্ছে আর কি, এখানেও তোমরা থাকতে পারবে হয়তো আগামী 1-2 বছরের পরে। আর এই জায়গাটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া যেখানে প্রচুর লোক খাচ্ছে, যারা একটু মানে ভাত রুটির জায়গায় একটু পিৎজা বা অন্য ধরনের খাবার খেতে চায় তারা খেতে পারে। তো এখানে বলে রাখি সব কিছু খাবারই কিন্তু ভেজ। তো এখান থেকে খুব সুন্দর লোটাস টেম্পলের একটা ভিউ পাচ্ছি আমি। আর চারদিকে দেখছো যে রাস্তার দু সাইডে সুন্দর ফুলের গাছ, পুরো কম্পাউন্ডটা খুব সুন্দর করে সাজানো গোছানো, তোমাদের ফটো তোলার জন্য কিন্তু মানে একদম উপযুক্ত জায়গা। আর এখানে দেখছো যে বংশী ভবন, এটা খুব বড় বিল্ডিং, এখানেও তোমরা থাকতে পারো। এখানে রেন্টটা একটু বেশি, 2800 টাকা করে এসি রুম। যাই হোক, এখানে রিলস আর সেলফি তোলার জন্য একদম আইডিয়াল জায়গা। তার কারণ আমি তোমাদের এবার দেখাচ্ছি যে এখানে খুব সুন্দর করে ফুলের গাছ লাগানো আছে, এই লাল ফুলের গাছটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো অ্যাম্বিয়েন্সটা, ওফ দারুণ, একদম খুব সুন্দর জায়গা। এখানে কিছু ফুলের ছবি আমি তোলার লোভ সামলাতে পারলাম না, তার কারণ খুব বড় বড় সুন্দর সুন্দর ফুল এখানে টব লাগানো আছে। তো আমি একটু ভালোভাবে ক্যাপচার করে নিলাম ফুলগুলো তোমাদের জন্য। তারপরে আমি আস্তে আস্তে রুমের দিকে যাব, তার কারণ 3টে 3:30 বাজে, একটু জিরিয়ে নেব। তার কারণ বিকেলের দিকে আবার পুরো কম্পাউন্ডটা ঘোরার প্ল্যান আছে, বিশেষ করে লোটাস টেম্পলে আমরা একটু ঢুকবো। তো সেই জন্য আমি আস্তে আস্তে এই ফুলগুলো ক্যাপচার করে নেওয়ার পরে পায়ে পায়ে রুমের দিকে এগোলাম। আমি যেখানে যাই সেখানে একটু ভালো করে খুঁটিয়ে দেখি। তো এখানে যেরকম আমার চোখে পড়লো, একটা জায়গায় প্রচুর কাঠ কেটে রাখা হয়েছে। তো যেটা আমি বুঝতে পারলাম যে এই কাঠগুলো দিয়েই ভগবানের প্রসাদ রান্না করা হয়। তো তারপরে আমি চলে এলাম একটা মার্কেট প্লেসে, যেটা গদা ভবনের একদম কাছে আর আমাদের অতিথি নিবাসের একদম পাশেই। তো এখানে প্রচুর ধরনের জিনিস সামগ্রী কেনার মতন আছে, তোমরা দেখে কিনতে পারো। কিন্তু যেটা তোমাদের বলে দিই, এখানে কিন্তু ট্যাক্স আর কি ওরা অ্যাপ্লাই করে। তো তোমরা সেম জিনিস বাইরে একদম মন্দিরের চত্বরের বাইরেও কিনতে পারো, যেখানে একটু হয়তো দাম কম লাগতে পারে। আমি এবার রুমে ফিরবো। তো বিকেলে মায়াপুরে আর কি দেখলাম সেটার জন্য স্টে টিউন টু নেক্সট ভ্লগ। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো। তো এখনকার জন্য টাটা।